এই ঘটনা নতুন নয়। আমরা এর আগেও দেখেছি কিভাবে সেই পাহাড়িদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, সেই পাহাড়ে রেস্তোরাঁ করা হচ্ছে, আধুনিকরণ না করে সেই পাহাড়িদের তাদের যে আবাসস্থল সেই আবাসস্থল থেকে উচ্ছেদ করা হয়েছে। আমরা দেখেছি এর আগেও যে ধর্ষণ কাণ্ডগুলো ঘটেছে, সেই ধর্ষণ কাণ্ডে যারা ধর্ষণের সাথে জড়িতদের বিরুদ্ধে যারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে তাদেরকে কিভাবে গ্রেফতার করেছে, তাদেরকে কিভাবে হামলা করেছে। আজকে তিনি সঞ্চালক শুরুতে বলেছেন আজকে পাহাড়ে নিশ্চিন্তে কেউ থাকতে পারে না, সেনাবাহিনী ঘরে ঘরে গিয়ে তল্লাশি করছে, এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তাহলে এই যে অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখেছি, এই যখন নির্বিচারে গুলি করা হয় এবং সেই পাহাড়িদের দোকানপাট ভাঙচুর লুটপাট করা হয়, আমরা দেখেছি সেই মানুষগুলো যে চিকিৎসা নিবে, তাদের যে আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সেই ব্যবস্থাও কিন্তু করতে পারছে না, তাদেরকে নিরাপদ জায়গা নিতে পারছে না, সেনাবাহিনী মন জিম্মি করে রেখেছে। তাহলে এই ঘটনা আমরা এই যে 2024-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে আমাদের প্রত্যাশা ছিল যে এই দেশে একটা পরিবর্তন হবে। আমরা বিগত সময়ে আওয়ামী লীগ সরকার থাকাকালীনও দেখেছি এই যে পাহাড়ের যে অস্থিতিশীল পরিস্থিতি, সেনাবাহিনী কর্তৃক সেই পাহাড়িদের উপর যে নির্যাতন নিপীড়ন, সেই ঘটনাগুলো এখনো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত করতে দেখিনি। আজকে শুধু পাহাড় নয়, পাহাড় থেকে সমতলে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে গণঅভ্যুত্থান পরবর্তীতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা হতে দেখিনি। এবং সেই সাথে এই ধর্ষণের সাথে যারা যুক্ত তাদেরকেও শাস্তির আওতায় আনেনি। এই যে দেশে দেশে এই যে নিপীড়ন, আজকে দাঁড়িয়ে কথা বলতেই হয়। আপনারা জানেন ওই যে বিশ্বে যে গাজা, সেই গাজাকে বিশ্ব থেকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য ইসরায়েল কিভাবে উঠে পড়ে লেগেছে। ওই যে বৈশ্বিক যে প্রাণ, আপনারা জানেন গ্লোবাল সাউথ স্যাটেলাইট যারা যে মানবাধিকার কর্মী, সেই মানবাধিকার কর্মীদের ইসরায়েল গ্লোবাল নিউজের সেনাবাহিনীরা গ্রেফতার করেছে। তাই আমরা যদি দেখি দেশে দেশে শাসক শ্রেণীর এই নির্যাতন নিপীড়ন কিন্তু চলছে। আজকে আমাদের দেশে দাঁড়িয়ে পাহাড়ের এই যে নির্যাতন, এই যে নিপীড়ন, এটা কিন্তু নতুন নয়, আমরা বিগত সময়েও দেখেছি এবং এর বিরুদ্ধে আমরা জনগণের প্রতিবাদও দেখেছি। আজকে এই এখানে যে ছাত্র জনতা, আমার ভাইরা উপস্থিত হয়েছেন, বোনেরা উপস্থিত হয়েছেন, আমরা দেখেছি এই খাগড়াছড়িতে যখনই দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে, নির্যাতনের ঘটনা ঘটেছে, মানুষ দাঁড়িয়েছে, ছাত্র জনতা দাঁড়িয়েছে এবং তার বিপরীতে আমরা দেখেছি শাসক শ্রেণীরও দমন পীড়ন আক্রমণ চলেছে। তাহলে গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা যদি দেখি একটা সরকার চলে গেছে, আওয়ামী লীগ সরকার নেই, কিন্তু যে ব্যবস্থা সেই সময় কায়েম ছিল সেই ব্যবস্থা আজও বিদ্যমান আছে। না হলে এইরকম একটা দলবদ্ধ ধর্ষণের বিরুদ্ধে আমরা দোষীদের শাস্তি দিতে দেখিনি, বরঞ্চ দেখেছি ন্যায়সঙ্গত যে আন্দোলন, যৌক্তিক যে আন্দোলন, ধর্ষণের প্রতিবাদে যে ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলনে কিভাবে সরকার বাহিনী
যে সেনা শাসন সেনাদের